কি হয়েছে আপনার শ্রাবণ? আপনি এভাবে চোখের জল ফেলছেন কেন? কে ফোন করেছিল শ্রাবণ? আর কি এমন বলল সে যে আপনি এভাবে কাঁদছেন? বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো শ্রাবণ। তারপর গম্ভীর গলায় বলল, জানো বৃষ্টি, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা একদমই না। আর সেই বিশ্বাসঘাতক যদি হয় খুব কাছের কেউ, যাকে আমি নিজের চাইতেও বেশি বিশ্বাস করি, ভালোবাসি, তাকে কি করতে ইচ্ছা করে বলো বৃষ্টি? আমার নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না বৃষ্টি যে আমার নিজের ছোট আব্বু তোমার ভাই আর ভাবির মৃত্যুর জন্য দায়ী। এমনকি মাহিবের বাবাও আমার ছোট আব্বু। সে আমার সম্পত্তির লোভে পড়ে নিজের বিয়ের কথা লুকিয়েছে আমার কাছে, বারবার খুন করার চেষ্টা করেছে আমায়। এমনকি নিজের ছেলে মাহিবকেও লাগিয়েছিল আমাদের পেছনে। সত্যি আজ নিজেকে বড় একা মনে হচ্ছে বৃষ্টি। তাকে নিজের বাবার মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম। সে আমার সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় বিশ্বাসঘাতক। এটা মেনে নিয়ে কষ্ট হচ্ছে আমার, খুব বেশি কষ্ট হচ্ছে। শ্রাবণের কথা শুনে অবাক হয়ে গেল বৃষ্টি। অবাক চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বৃষ্টি বলল, এসব আপনি কি বলছেন শ্রাবণ? আপনার ছোট আব্বু আমার ভাই ভাবির মৃত্যুর জন্য দায়ী, আর তার ছেলেই ছিলেন মাহিব? এটা কি করে সম্ভব শ্রাবণ? হ্যাঁ বৃষ্টি, এটাই সত্যি। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমার সন্দেহ হয়েছিল। কারণ মাহিবের চেহারাটা আমার ছোট আব্বু মাহবুবের সাথে অনেক মেলে, এমনকি নামটাও। এমনকি মাহিবের মরার সময় ওর কাছ থেকে একটা বাটন ফোন পাই আমি, যেটাতে শুধু ছোট আব্বু নাম্বার ছিল, ড্যাড দিয়ে সেভ করা। তবে আমি শিওর হতে এতদিন যাবো ছোট আব্বুর পিছনে লোক লাগিয়েছিলাম, আর আজ সেটা প্রমাণ সহ জানতে পারলাম। সত্যি বৃষ্টি, আমি বিশ্বাস করতে পারছি না এখনো যে আমার ছোট আব্বুই সব কিছুর জন্য দায়ী। শ্রাবণের এমন অবস্থা দেখে শ্রাবণের কাছে এগিয়ে বসল বৃষ্টি। তারপর শ্রাবণের মাথা বুকে জড়িয়ে নিয়ে বলল, জানেন শ্রাবণ, ছোটবেলায় আমি যখন কোনো কিছু নিয়ে অনেক কষ্টে থাকতাম, তখন আমি আম্মুর বুকে মুখ লুকিয়ে কাঁদতাম। এতে আমার মনটা অনেকটাই ভালো লাগতো, কষ্টটাও হালকা হয়ে যেত। কারণ আমার সবচাইতে বেশি ভালোবাসার মানুষ ছিল আমার আম্মু। আর আমি জানি পৃথিবীতে আপনি যদি সব চাইতে বেশি ভালো কাউকে বেসে থাকেন, সে হলো আমি। তাই আপনি আমার বুকে জড়িয়ে থেকে কাঁদতে পারেন শ্রাবণ, আপনাকে বাধা দিব না আমি। তবে আমি আমার ভাই ভাবি হত্যার বিচার চাই শ্রাবণ। আমিও প্রতিশোধ নিতে চাই আপনার ছোট আব্বুর ওপর। বৃষ্টির কথা শুনে বৃষ্টিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো শ্রাবণ। তারপর বাচ্চাদের মতন কাঁদতে লাগলো বৃষ্টির বুকে। কিছুক্ষণ কান্না করার পর শ্রাবণ মুখ তুলে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বৃষ্টি, তুমি জানো না তুমি আমার কি? আমার সারা পৃথিবী একদিক হলে তুমি আমার একদিকে। তুমি আমার নিঃশ্বাস, আমার প্রাণ তুমি। মানুষের প্রাণটা বেরিয়ে গেলে যেমন মানুষের জীবনের সমাপ্তি ঘটে, তেমনি তোমার কিছু হলেও আমার জীবনের সমাপ্তি ঘটবে বৃষ্টি। তুমি কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না বৃষ্টি, তাহলে আমার মাঝে যে ভালো মানুষটা আছে না, সেটা সারা জীবনের মতো হারিয়ে যাবে বৃষ্টি। তখন আমি হয়তো সত্যিই হয়ে যাব হিংস্র কোনো সাইকো। শ্রাবণের কথা শুনে বৃষ্টি শ্রাবণের বুকে মাথা রেখে বলল, আমি কখনো আপনার বিশ্বাসের অমর্যাদা করব না শ্রাবণ। সারা জীবন পাশে থাকবো আপনার, আমার ভালোবাসায় ভরিয়ে দিব আমি আপনার জীবন। বৃষ্টির কথা শুনে বৃষ্টির কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। তারপর বৃষ্টিকে জড়িয়ে নিল নিজের বুকে। কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিয়ে শ্রাবণ রাগী গলায় বলল, বৃষ্টি, তুমি থাকো, আমি মাহবুবের সব হিসাব নিকাশ শেষ করে আসছি। আমাদের সব শত্রুকে শেষ করেই তোমার সাথে নতুন জীবনে পা রাখবো আমি, যে জীবনে থাকবে না কোনো রাগ, কোনো খুন খারাপই। কথাগুলো বলে বৃষ্টিকে রেখে হনহনিয়ে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি ভেজে চোখ নিয়ে তাকিয়ে রইল শ্রাবণের চলে যাওয়ার দিকে। শ্রাবণ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দৌড়ে বৃষ্টির কাছে আসলো বর্ষা। বর্ষা এসেই হাঁপাতে হাঁপাতে বৃষ্টিকে বলল, বৃষ্টি, বৃষ্টি, তোর সাথে আমার অনেক কথা আছে বৃষ্টি। বর্ষা, তুই এ সময় কোথা থেকে আসলি? আর তোকে এমন লাগছে কেন? এতদিন কোথায় ছিলি তুই? আর সৌরভ ভাইয়াই বা কোথায়? আমি তোকে সব বলবো বৃষ্টি, অনেক কিছু ঘটে গেছে এর মাঝে। তুই আগে শান্ত হয়ে এখানে বস বর্ষা, তারপর বল কি হয়েছে তোর। বেশ কিছুক্ষণ বৃষ্টির সাথে কথা বলে দৌড়ে কোথায় যেন চলে গেল বর্ষা। আর বৃষ্টি স্তব্ধ হয়ে বসে রইল খাটে।
শ্রাবণের লোকেরা শ্রাবণকে খবর দেয় ওর চাচা মাহাবুরের কথা। মাহাবুর তখন সেই বাড়িতেই ছিল যেখানে মাহিবকে নিয়ে ষড়যন্ত্র করতো ও। শ্রাবণ একাই ডাইরেক্ট চলে যায় মাহাবুরের সামনে। সামনে মাহাবুরের অনেক লোক আছে। শ্রাবণ মাহাবুরের সামনে যেতেই মাহাবুর থতমত খেয়ে বলে, শ্রাবণ, তুই এখানে? কেন ছোট আব্বু, আমায় দেখে অবাক হচ্ছে বুঝি, নাকি নিজের ছেলের খুনিকে দেখে ভয় পাচ্ছ? শ্রাবণের কথা শুনে মুহূর্তে রাগ ফুটে ওঠে মাহাবুরের মুখে। মাহাবুর রাগী গলায় বলে, ওহ, তার মানে সব জেনে গেছিস তুই? হ্যাঁ ছোট আব্বু, হ্যাঁ, সব জেনে গেছি আমি। কি ভেবেছিলে তুমি যে সারা জীবন আড়ালে থেকে শ্রাবণ চৌধুরীকে মারতে চাইবে, আর শ্রাবণ চৌধুরী তো জানতেও পারবে না? এত লোভ তোমার ছোট আব্বু যে সামান্য সম্পত্তি লোভে তুমি নিজের বড় ভাইয়ের ছেলেকে হত্যা করার প্ল্যান করতেও পিছপা হলে না? মাহাবুর শ্রাবণকে দেখে ভাবলো শ্রাবণ হয়তো একা এসেছে, তাও কোনো অস্ত্র ছাড়াই। তাই মাহাবুর হা হা করে হেসে দিয়ে বলল, হ্যাঁ, আমি লোভী। তোর সব সম্পত্তি চাই আমার শ্রাবণ, সব কিছু চাই আমার। মাহাবুরের কথা শুনে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ দিয়ে। যাকে এতদিন নিজের বাবার স্থান দিয়েছিল তার মুখে এমন বিশ্বাসঘাতকতার মতন কথা শুনে মেনে নিতে পারছে না শ্রাবণ। শ্রাবণ অসহায় চোখে মাহাবুরের দিকে তাকিয়ে বলল, তোমার এতই যখন সম্পত্তি দরকার ছিল ছোট আব্বু, তুমি আমায় একবার বলেই দেখতে, আমি নিজে আমার সব সম্পত্তি লিখে দিতাম তোমায়। কেন এইভাবে বিশ্বাসঘাতকতা করলে ছোট আব্বু, কেন? কি বললি তুই শ্রাবণ? তুই লিখে দিবি আমায় সম্পত্তি? আরে, যেখানে আমার আপন বড় ভাই ভাবি আমায় সম্পত্তি দিল না, সেখানে তাদের ছেলে আমায় সম্পত্তি দিবে? এটা আমি কি করে ভাবতে পারি শ্রাবণ? আমি এতটাও বোকা নই। একবার বলেই দেখতে ছোট আব্বু, আমি তোমায় সব সম্পত্তি দিই কিনা। শুধু শুধু আমার ওপর হিংসা থেকে কেন মারলে তুমি বৃষ্টির ভাই ভাবিকে? কেন বারবার মেরে ফেলার চেষ্টা করলে আমায়? এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে ছোট আব্বু? তোকে তো মারতেই হবে শ্রাবণ। এতদিন তোকে শুধু সম্পত্তির জন্য মারতে চেয়েছি আমি, কিন্তু এখন আমি তোকে মারতে চাই আমার ছেলে মাহিবের মৃত্যুর প্রতিশোধ নিতে। যেভাবে তুই ছোট থাকতে মেরেছিলাম তোর বাবা মাকে, ঠিক একইভাবে আজকে মারবো আমি তোকে শ্রাবণ। মাহাবুরের কথা শুনে দুপা পিছিয়ে গেল শ্রাবণ। তারপর অবাক চোখে মাহাবুরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার বাবাকে খুন করেছিলে ছোট আব্বু, শুধুমাত্র আমার সম্পত্তির লোভে? হ্যাঁ, আমিই মেরেছিলাম ওদের। তোর বাবা বিজনেসে আমার চাইতে অনেক এগিয়ে গিয়েছিল, যা সহ্য হচ্ছিল না আমার। তাই আমি প্ল্যান করি তোর বাবার সব কিছু কেড়ে নিতে। কিন্তু আমার প্ল্যানের সব কিছু তোর মা জেনে যায়, তাই নিজে হাতে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করি তাকে। আর সবার চোখে দেখাই তোর মা ছাদ থেকে পা পিছলে পড়ে মারা গেছে। তারপর তোর বাবার পিছে পড়ে থাকি সম্পত্তি আমার নামে নিব বলে। কিন্তু তোর বাবাও সন্দেহ করতে শুরু করে আমায়, তাই সব সম্পত্তি তোর নামে গোপনে উইল করে দিয়ে যাই। তাই তোর বাবাকেও পথ থেকে সরিয়ে দেয় আমি, গাড়ির ব্রেক ফেল করে দিয়ে। আর তারপর আমার রাস্তার সব চাইতে বড় কাটা হয়ে দাঁড়াস তুই। কিন্তু তোকে আমি মারতে পারছিলাম না, কারণ তোর বাবা উইলটা এমন করে গেছে যে তোর যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে তোর কোনো সম্পত্তি পাবো না আমি। তাই আমি তোকে না মেরে তোর প্রাণভোমরা বৃষ্টিকে মারতে চাই, কিন্তু সেখানে বাধা দেয় আমার ছেলে মাহিব। ও বৃষ্টির প্রেমে পড়ে যায়, আর ওকেও তুই নির্মমভাবে খুন করেছিস শ্রাবণ। আজকে তোর মৃত্যু তোকে এখানে টেনে এনেছে শ্রাবণ। তোর মা বাবার মতো তোকেও খুন করব আজকে আমি। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আর সম্পত্তি দুটোই পাবো আজ আমি। তারপর শেষ করব ওই বৃষ্টি নামের মেয়েটাকে। মাহাবুরের কথাগুলো শেষ হতেই শরীরের সমস্ত শক্তি দিয়ে মাহাবুরের বুকে লাথি মারল শ্রাবণ। এত জোরে লাথি খেয়ে পিছনের দেওয়ালের সাথে জোরে এসে বাড়ি খেলো মাহাবুর। তারপর বুকে হাত দিয়ে কাঁচতে লাগলো মাহাবুর। সাথে সাথে চারিদিক থেকে মাহাবুরের লোক এসে পিস্তল হাতে ঘিরে ধরলো শ্রাবণকে। শ্রাবণের চোখ থেকে যেন আগুনের লাভা বেরোচ্ছে। রাগে থরথর করে কাঁপছে শ্রাবণ। মুখটা একদম লাল টকটকে হয়ে গেছে রাগে। কপালের রগগুলো ফুলে উঠেছে।
শ্রাবণকে ঘিরে ধরতে বাইরে থেকে শ্রাবণের অনেক লোক এসে মাহাবুরের লোকেদের মাথায় পিছন থেকে পিস্তল ধরল। সাথে সাথে সবাই ভয়ে নিজেদের হাতের অস্ত্র ফেলে হাত উপরের দিকে তুলল। শ্রাবণের হাতের ইশারায় মাহাবুর লোকদের নিয়ে বাইরে চলে গেল শ্রাবণের লোকেরা। রুমের মাঝে এখন শুধু মাহাবুর আর শ্রাবণ। শ্রাবণ মাহাবুরের কাছে এগিয়ে গিয়ে রাগী গলায় বলল, কি ভেবেছিস তুই মাহবুর? আমি একা এসেছি বলে তুই আমায় আমার বাবা মায়ের মতো মেরে দিবি? তুই এখনো শ্রাবণকে চিনতে পারিসনি মাহবুর, বরং তুই নিজে মুখে সব স্বীকার করে নিজের মৃত্যুকে আরো আহ্বান করেছিস। তোকে আমি এতটাই বিশ্বাস করতাম আর ভালোবাসতাম যে তোকে আমি ছেড়ে দিয়ে চেয়েছিলাম, কিন্তু আমি তখন জানতাম না যে তুই আমার বাবা মাকে খুন করেছিস। আর তোকে শাস্তি হিসেবে শুধু মৃত্যু দিলেও সেটা কম হয়ে যাবে। কতটা লোভিয়া জানোয়ার হলে একটা মানুষ নিজের ভাই ভাবিকে হত্যা করে আর তাদের ছেলের অসরলতার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলতে চায়, সেটা মানুষ তোকে দেখলে বুঝবে। তুই শুধু আমার মা বাবা আর বৃষ্টির ভাই ভাবিকে মারিসটি রে, তুই তুই মেরে ফেলেছিস বিশ্বাসকে, হাত বাড়িয়েছিস আমার প্রাণ বৃষ্টির জীবনের দিকেও। তোকে তো আমি এমন শাস্তি দেব যেরপর কেউ এমন ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা করা তাকে 1000 বার ভাববে। কথাগুলো বলেই মাহাবুরকে টেনে তুলে দাঁড় করালো শ্রাবণ। তারপর নাকের উপর সজোরে একটা ঘুষি মেরে দিল। ঘুষি খেয়ে মাহাবুরের নাক থেকে গলগলিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মাহাবুর পিছন দিকে পেছাতে পেছাতে বলল, শ্রাবণ, আমায় ছেড়ে দে শ্রাবণ, আমি তো চাচা হই, তুই ভাগ্নে হয়ে নিজের চাচাকে মারবি? ছেড়ে দে আমায় শ্রাবণ। মাহাবুরের কথা শুনে মাহাবুরের পেটের উপর জোরে লাথি মারল শ্রাবণ। লাথি খেয়ে কিছুটা দৌড়ে ছিটকে পড়লো মাহাবুর। শ্রাবণ দৌড়ে গিয়ে মাহাবুরের কলার ধরে টেনে তুললে বলতে লাগলো, তুই চাচা নস, চাচা নামের কলঙ্ক তুই। তোর মতো লোভীদের জন্য আজ শত শত পরিবারের সুখ শান্তি নাই। তুই আমার বাবা মাকে মেরে এতিম করেছিস আমায়। ফিরিয়ে দে আমায় আমার বাবা মাকে, ফিরিয়ে দে আমার ছোটবেলা। কথাগুলো বলছে আর মাহাবুরকে মারছে শ্রাবণ। এদিকে শ্রাবণের চোখ থেকে পড়ে চলেছে অযোধ্যারায় পানি। এক রুম থেকে মারতে মারতে আর এক রুমে নিয়ে আসলো মাহাবুরকে। মাহাবুরের নাক মুখ দিয়ে সামনে রক্ত ঝরছে। পেটে হাত দিয়ে পেছোতে পেছোতে মাহাবুর বলছে, আমায় ছেড়ে দে শ্রাবণ, আমি লন্ডনে চলে যাব, আর কখনো আসবো না তোদের মাঝে, আমায় ক্ষমা করে দে শ্রাবণ। মাহাবুরের কথা শুনে আর ওর অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে শ্রাবণের। শ্রাবণ তো মাহাবুরকে সত্যি অনেক ভালোবাসতো। শ্রাবণের রাগ হলেও মন আর চাইছে না মাহাবুরকে মারতে। শ্রাবণ হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে। তারপর চিৎকার করে বলতে লাগলো, ছোট আব্বু, তুমি কেন এমন করলে আমার সাথে? ছোট আব্বু, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কি ক্ষতি করেছিল তোমার? হ্যাঁ, আমার বাবা মা? কেন তুমি এভাবে আমায় এতিম করে দিলে? তোমায় তো কখনো আমি বাবার থেকে আলাদা করে দেখিনি ছোট আব্বু, তাহলে কেন আজ তুমি বাধ্য করলে আমায় তোমার গায়ে হাত তুলতে? চলে যাও ছোট আব্বু, তুমি চলে যাও, আর কখনো ফিরে এসো না আমার সামনে। আমি পারবো না তোমায় মারতে, পারবো না আমি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল শ্রাবণ। শ্রাবণের এমন অবস্থা দেখে মাহাবুরের মুখে রহস্যজনক হাসি ফুটে উঠল। মাহাবুর নিজের হাতের ঘড়িতে কি যেন লিখলো, তারপর সেটা সেন্ড করে দিল। তারপর পাশে তাকিয়ে দেখলো একটা পিস্তল পড়ে আছে নিচে। মাহাবুর আর দেরি না করে পিস্তলটা হাতে তুলে নিল। কিন্তু যখনই শ্রাবণকে গুলি করতে যাবে তখনই শ্রাবণ এসে পিস্তল কেড়ে নিয়ে পিছন থেকে গলা জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই একটা কুত্তল নিজের চাইতেও খারাপ রে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোকে আমি ছোট আব্বু বলে ডেকেছি এতদিন। যেখানে এত কিছুর পরেও তোকে আমি মুক্তি দিলাম, সেখানে তুই আবারও আমায় মারার চেষ্টা করছিস। তোর আর কোনো ক্ষমা নাই মাহবুর, কোনো ক্ষমা নেই তোর। কথাগুলো বলেই মাহাবুরের হাত দিয়ে মাহাবুরকে মাথায় ঠাস ঠাস করে 2টা গুলি করে দিল শ্রাবণ। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাহাবুর। মাহাবুরকে মেরে মাহাবুরের লাশের পাশে চিৎকার করে কাঁদতে লাগলো শ্রাবণ। তখনই রুমের মাঝে প্রবেশ করলো বৃষ্টি। বৃষ্টিকে দেখে শ্রাবণ বৃষ্টির কাছে উঠে গিয়ে বলল, আবার সব শেষ বৃষ্টি, আজ থেকে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ রইলে না। আমি আমি বড় একা হয়ে গেলাম বৃষ্টি, বড় একা হয়ে গেলাম আমি। কেন এইভাবে ঠকালে আমায়? আমার আমার সবচেয়ে আপন, যাকে আমি বাবার আসনে বসিয়েছিলাম, সে বলতে পারে বৃষ্টি, আমি এখন কি করে নিজেকে ক্ষমা করব? আমার বুকটা ফেটে যাচ্ছে বৃষ্টি, আগুন জ্বলছে আমার বুকের মাঝে। আমি একটু শান্তি চাই বৃষ্টি, একটু শান্তি চাই আমি।
কথাগুলো বলতে বলতে বৃষ্টিকে জড়িয়ে ধরলো শ্রাবণ, কিন্তু বৃষ্টি কিছু বলছে না। বৃষ্টির চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে অঝরে। শ্রাবণ বৃষ্টিকে জড়িয়ে ধরে বৃষ্টির কাঁধে মাথা রাখতেই শ্রাবণের পেটে ছুরি মেরে দিল বৃষ্টি। সাথে সাথে বৃষ্টিকে ছেড়ে দিয়ে নিজের পেটের দিকে তাকালো শ্রাবণ। বৃষ্টির হাতের ধারালো ছুরি, যেটা দিয়ে শ্রাবণের পেটে ঢুকিয়ে দিয়েছে বৃষ্টি। শ্রাবণ পেটে হাত দিয়ে অবাক চোখে তাকালো বৃষ্টির দিকে। বৃষ্টির চোখে গড়িয়ে পড়ছে পানি, কিন্তু চোখে অসম্ভব রাগ দেখা যাচ্ছে স্পষ্ট। শ্রাবণ অবাক হয়ে বৃষ্টিকে বলল, বৃষ্টি, তুমি আমাকে কেন? বৃষ্টি, তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? বৃষ্টি, কেন করলে তুমি এমন? শ্রাবণের কথায় কোনো উত্তর দিল না বৃষ্টি, বরং ছুরিটা একটানে বের করে আবার ঢুকিয়ে দিল শ্রাবণের পেটে। তারপর ছুরিটা নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে চলে গেল সেখান থেকে। শ্রাবণ বৃষ্টির চলে যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে লুটিয়ে পড়ল মাটিতে, আর আস্তে করে বলল, কেন করলে জান এমন? কেন এমন বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে? আমি ফিরে আসবো বৃষ্টি, ফিরে আসবো আমি, আর এই বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে তুমি। কথাগুলো বলেই চারিদিক অন্ধকার হয়ে চোখ বন্ধ করে ফেলল শ্রাবণ।